নবী সিজদার ভিতরে গেলেন আর আবু জাহেলের পরামর্শ অনুসারে কাফেরের দলেরা উটের নারী বুড়িগুলি নিয়ে আমার আপনার নবীর ঘাড়ের উপরে যখন পিঠের উপরে চাপাইয়া দিল, নবী আমার মাথা তুলতে পারে না। একজন লোক সেখানে দাঁড়াইয়া দেখছিল জুলুমবাজদের কারণে ওই ব্যক্তিটা তখন উটের নারী বুড়ি গুলি আর পালাইতে পারে নাই। অদুষ্ট কারণ যদি ধরতে যায় তাহলে তার উপর নির্যাতন শুরু করে দিবে কাফের মুশরিকরা। ওই ব্যক্তিটা দৌড়াইয়া গেল ঘরের ভিতরে, যাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি ছোট্ট ছিলেন, ডাক দিয়া বলে, ও ফাতেমা, ঘরের ভিতরে কে আছো গো? ফাতেমা ঘর থেকে বের হয়ে গেল, বলে, কাবার প্রান্তরে তোমার আব্বা যখন নামাজের মধ্যে সিজদার মধ্যে গেল আর 4-5 জন কাফের মিলিয়া উটের নারী বুড়ি গুলি তোমার আব্বার পিঠের উপরে আনিয়া রাখছে। তোমার আব্বা তো আর সেখান থেকে উঠতে পারে না, চটপট চটপট করতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের নারী বুড়ি গুলি সরাইয়া দিলেন। আল্লাহর হাবিব মাথাটা তুললেন, মনের মধ্যে এত কষ্ট গেল নবী, আমার আপনার নবী কখনো কারোর জন্য বদদুয়া করে নাই। নবীজি তায়েফের ময়দানে গেছিল তখনও বদদুয়া করে নাই। আল্লাহ জিবরাইলরা পাঠাইয়া বলছিল, আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করো তায়েফবাসী যে কষ্টটা দিছে, আমার পয়গম্বর যদি অনুমতি দেয় তাহলে তায়েফের পাহাড়গুলিকে উপরে তুলিয়া তাদের উপরে চাপা দিয়া আমি আল্লাহ ধ্বংস করিয়া দেব। জিবরাইল আসিয়া নবীর কাছে যখন বললেন, আল্লাহর হাবিব, উম্মতের মায়া আর দয়া, উম্মতের ভালোবাসাই বলে জিবরাইল, যারা এখন আমার শরীর থেকে রক্ত ঝরাইল তায়েফের ময়দানে, এই তায়েফের ময়দানে যারা আমার শরীর থেকে রক্ত ঝরাইল তারা তো আমার উম্মত, তারা তো বুঝে না, তারা বুঝে না, কিন্তু তাদের বংশধর তারা তো একদিন না একদিন তারা বুঝবে। আজকে যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমার এই দ্বীনের দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাইব? আল্লাহর হাবিব মাথা তুলিয়া নবীজি ওই জায়গার ভিতরে তায়েফের ময়দানে বদদুয়া করে নাই, কিন্তু ওই জায়গার ভিতরে তিনি 5 থেকে 6 জন 7 জন হাদিস শরীফের মধ্যে আসছে 7 জন ব্যক্তির নাম ধরিয়া আল্লাহর দরবারে বদদুয়া করলেন। 3 বার করে বললেন, আল্লাহ আজকের যে আমারে কষ্টটা দিল, আমারে হত্যা করার জন্য যে আমারে তারা এই আঘাতটুকু করলো, আল্লাহ একমাত্র আমি আপনাকে সাক্ষী রাখলাম। এই কাফেরগুলি অধিকাংশ অদুষ্ট বদরের যুদ্ধে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ নবীজির বদদুয়া অদুষ্ট তিনি জীবনে কখনো বদদুয়া করে নাই। এই সময় তিনি একমাত্র দোয়াগুলি করেছিলেন, বদদুয়া করেছিলেন, আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আল্লাহর হাবিবকে তখনও যখনও আর থামানো যায় না। মুসলমানদের উপর একের পর এক নির্যাতন করা শুরু করে দিল। হযরত বেলাল হাফসির মতো ব্যক্তিকে নির্যাতন করতে লাগলো। সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করতে না পারিয়া আল্লাহর নবীজির কাছে যখন আয়েশা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হিজরতের আয়াত কানা নাজিল করিয়া দিলেন। নবীজিকে সর্বপ্রথম ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে জানাইয়া দিলেন স্বপ্ন যুগে, নবী গো
আপনাকে এই মক্কা ছাড়িয়া চলে যাইতে হবে, আপনাকে এই জন্মভূমি ছাড়িয়া অন্যত্র চলে যাইতে হবে। প্রথমত স্বপ্নের মাধ্যমে ওহী দ্বারা আল্লাহর নবীজিকে একটা এলাকা দেখাইলেন। এই এলাকাটার ভিতরে শুধুমাত্র বাগান আর বাগান। স্বপ্ন যুগে দেখাইলেন নবী গো, মক্কা ছাড়িয়া জন্মভূমি ছাড়িয়া আপনাকে এই বাগান যুক্ত এলাকার ভিতরে আপনাকে হিজরত করতে হবে। কিন্তু এলাকার নাম বলে নাই, শিউর দিয়া এটা তখন জানানো হয় নাই। আল্লাহর হাবিবকে যখন হিজরতের কথা জানিয়ে দেওয়া হলো, তখন তিনি সাহাবায়ে কেরামের ভিতরে ঘোষণা করে দিলেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম হিজরত করিয়া এক একজন এক এক এলাকায় মদিনাতে চলে গেলেন, কেউ তায়েফে চলে গেলেন। কিন্তু কিছু মানুষ মক্কাতে রয়ে গেলেন, যারা হিজরত করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, আল হিজরতু তাহতা আল হিজরতু ক্বাবলা। আল্লাহ রাসূলের হাদিসটা হলো, যারা হিজরত করলো তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে গেল। এটা হলো হাদিসের অর্থ। তাই কিছু মানুষ অসহায়ত্বের কারণে হিজরত করতে পারে নাই, অধিকাংশ মানুষ হিজরত করিয়া চলে গেল। তখন এই মক্কার আবু জাহল, মক্কার কাফের মুশরিকরা তারা বৈঠকের মধ্যে বসলো। দারুন নদওয়া নামক একটা বৈঠক কানা ছিল। ওই বৈঠক কানার ভিতরে যখন তারা বসলো, এখন কি করা যায়? মুসলমান তো অধিকাংশ মক্কা থেকে তারা পলায়ন করে চলে যাচ্ছে, তারা হিজরত করে অন্যত্র চলে যাচ্ছে। এখন মনে হয় মুহাম্মদও চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা যখন মক্কার কাফেররা অনুভব করতে লাগলো যে সবাই তো প্রায় মানুষ তৈলা যাইতেছে, তাহলে এখন মুহাম্মদও মনে হয় চলিয়া যাবে। তাই তারা এই নেতা যারা আছে মক্কার, এই নেতাগুলিরা ডাকছে, ডাইকা দারুন নদওয়ার ভিতরে তারা বৈঠকের ভিতরে বসছে। এখন আলোচনা শুরু করবে। এমন সময় নজদের এক ব্যক্তি, বুড়া মানুষ, একদম বুড়া কোন একজন মানুষ, লাঠির মধ্যে ভর করে করে এই দারুন নদওয়ার দরজা জ্বালানা সব লাগায় দিছে। কারণ গোপন বৈঠক, এটা যেন বাহিরের কেউ না জানে। কারণ যদি জানে, নবীজি যদি এটা শুনে, তাহলে তো উনি আগেই চলে যাবে। এই জন্য খুব নিরাপত্তার স্বার্থে চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়ে একদম নিরিবিলি তারা এই দারুন নদওয়ার ভিতরে বসছে। আর এই বুড়া একজন মানুষ, উনি অন্য কেহ নাই, উনি হলেন ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান লাঠির মধ্যে ভর দিয়া দিয়া দারুন নদওয়ার দরজার মধ্যে গিয়ে করাঘাত করছে, মানে টুকা দিছে। কি তো ভিতর থেকে বলতেছে, কে আপনি? বলে, আমি নজদ থেকে এসেছি। মানে তখন নজদের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা এরা আরো বেশি করত। এই কারণে ওই এলাকার পরিচয় দিছে। দেওয়ার পরে ডাক দিছে, আমি নজদ থেকে এসেছি, শুনতে পাইলাম তোমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে করছো, অতএব আমিও চাই এই মহৎ এই কাজের মধ্যে শরীক থাকতে চাই। কন্যা নাউযুবিল্লাহ। শয়তানের কাজ কি ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? দেখেন, আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত হইতেছে, ওই জায়গার ভিতরে শয়তান যায় হাজির হয়েছে। এই শয়তান তো নবীর উম্মত, আপনি দাবি করবেন, নবীর কথা শুনবেন, কোরআনের কথা শুনবেন, আপনারা দিবে না এখানে বসার জন্য। কথা কয় না, কথা কয় না। এই শয়তান কিন্তু দিবে না আপনাদেরকে এই দ্বীনি মজলিসে আসার জন্য অথবা এটা শোনার জন্য। তো ইবলিস শয়তান যখন টুকা দিছে, দরজা খুলে দেখে না গো, লোকটা তো দেখা যায় খুব বুদ্ধিমত্তা, মানে শয়তানি একটা ভাব ওদের একটা। তখন উনারে ঢুকাইয়া দরজাটা আটকাইয়া দিছে, এই আর যেন কেউ না আসে। এবার পরামর্শের মধ্যে বসে গেল। বসার পর একটা একটা করে প্রস্তাব পেশ করতে লাগলো। সর্বপ্রথম একটা প্রস্তাব দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলি কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করিয়া বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুক আও
ويمكرون ويمكر الله ওই তারুণ্য দুয়ার ভিতরে বসিয়া সর্বপ্রথম একজনে প্রস্তাব দিল লিয়ুসবিতুক এক নাম্বার কাজ হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করিয়া হাতে পায়ের মধ্যে বাঁধিয়া একটা ঘরের ভিতরে ফেলে রাখা হোক। ওইখানে কোনো খাবার দেওয়া হবে না। একদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে আস্তে আস্তে করে মুহাম্মদ ঘরের ভিতরে যে মৃত্যুবরণ করবে। এক নাম্বার ফাজ যখন এটা প্রস্তাব করলো, ইবলিস শয়তান ডাক দিয়ে কই, না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। যদি এটা তোমরা করো তাহলে মুহাম্মদের যে অনুসারীরা আছে তারা খবর পাইয়া দল বাঁধিয়া আসিয়া আমাদের উপর আক্রমণ করবে, মুহাম্মদকে এখান থেকে উদ্ধার করিয়া নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইবলিস শয়তান বাধা দিয়া বলল এটা করা যাবে না। এবার 2 নাম্বার আরেকটা মত পেশ করলো, লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। 2 নাম্বার মতটা পেশ করলো, তাহলে কি করা যায়? আরেকজন দাঁড়াইয়া বলে, তাহলে মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করা হোক, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেওয়া হোক। ইবলিস শয়তান ডাক দিয়ে বলে এটাও করা যাবে না। তার কারণ হলো মুহাম্মদ যেই জাদুর মন্ত্রগুলি পড়ে, মুহাম্মদ যে কালামের তেলাওয়াতগুলি করে, এই তেলাওয়াতের কারণে তো আমরাই এই উনার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। সুতরাং এই এলাকার ভিতরে তো তারা তেলাওয়াত শুনিয়া মুসলমান হয়ে যায়। মুহাম্মদকে যদি মক্কা থেকে বের করে দেওয়া হয় তাহলে সে মদিনাতে যাবে। মদিনাতে যাওয়ার পর সেখানে যাইয়া তারা আবার একটা দল গঠন করবে। মুহাম্মদের কথার ভিতরে এত মধু, মুহাম্মদের চেহারার ভিতরে এত বড় আকর্ষণ যে মানুষগুলি চেহারার দিকে তাকাইলে বুদ্ধিমান মানুষগুলি অনায়াসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অর্থাৎ চেহারার দিকে তাকাইয়া বলে এটা কোনো পাগল না, এটা কোনো জাদুকর না। কাফেররা যত অপবাদগুলি দিছিল এইগুলি তো একটাও চেহারার মধ্যে ভাসে না, কথার দ্বারা এটা প্রমাণ পাওয়া যায় না। সুতরাং মুহাম্মদকে যদি এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে ওই এলাকার ভিতরে যাইয়া ওইখানে আরো দলবল বেশি হয়ে যাবে। এক সময় তারা আসিয়া মক্কাতে আমাদের উপর হামলা করবে। ইবলিস শয়তান বলে এটা করা যাবে না। এবার সর্বশেষ মতটা পেশ করলো আবু জাহেল। এই আবু জাহেল ডাক দিয়ে বলে তাহলে আমার একটা মত হলো আও ইয়াকতুলু, তাহলে তোমরা মুহাম্মদকে একসাথে আমরা সবাই মিলিয়া হত্যা করব। জবানটা খুলে বলেন নাউযুবিল্লাহ, আরো আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। বলে আমরা মুহাম্মদকে হত্যা করা হবে। কেমনে করা হবে? কেমনে করা হবে? বলে যতগুলি গোত্র আছে, বংশ আছে, প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যাচাই বাছাই করা হবে, যেন এই মুহাম্মদের অনুসারীরা আমরা হত্যা করার পর আমাদের উপরে যেন তারা আক্রমণ করতে না পারে। 1 নাম্বার। 2 নাম্বার হলো হত্যার বদলে যদি জিজিয়া দিতে হয়, যদি তার মুক্তিপণ দিতে হয়, তাহলে আমরা সবাই মিলিয়া মুক্তিপণ টাকা পয়সা দিনার দিরহাম দিয়া দেব, আমাদের জন্য কষ্ট হবে না। এবার ইবলিস শয়তান সে বলতে লাগলো, হ্যাঁ এখন যে মতটা পেশ করেছে এটাই সঠিক মত। বলেন না নাউযুবিল্লাহ। ওরা এই জায়গার ভিতরে তারা বৈঠক করতেছে, আর আমার আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইলের ডাক দিয়া কয়, ও জিবরাইল, যা
যাও যাও, আমার পয়গম্বরের বিরুদ্ধে তারা এই আলোচনাগুলি তারা করেছে। আল্লাহ এই আয়াত কানা দিয়া জিবরাইলের মাধ্যমে নবীর কাছে সব প্রকাশ করিয়া দিলেন। ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কাফেরেরা যত ষড়যন্ত্র করে, এর চেয়ে বড় ষড়যন্ত্রকারী আওয়াজ দিয়া বলেন কে? আর একটু জোরে বলেন না কে? এটা তো আল্লাহ তাদেরকে মাথার মধ্যে সামান্য একটু দিছে, তাই আল্লাহ এই আয়াত কানা নাজিল করিয়া আমার আপনার নবীর সব ঘটনা ওনারা গোপন করে যা করছে সব নবীজিকে জানাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এবারে নবীজি হযরত আবু বকরের বাড়িতে যাইয়া বলে, আবু বকর, আগে বলছিলাম স্বপ্নের কথা আমার হিজরতের জন্য বলা হয়েছিল, এবার তুমি প্রস্তুতি থাকো। দুপুর বেলা নবীজি আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরকে বলে, আবু বকর, আজকে রাত্রেই আমাকে হিজরত করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনিয়া এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটু জানতাম গো এত বড় মহৎ কাজের আপনার সফর সঙ্গীটাকে হবে, আপনার হিজরতের সাথীটাকে হবে। হযরত আবু বকর প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমার হিজরতের সাথে তুমি আবু বকর হইবা। হযরত আবু বকর চোখের পানিগুলি টপ টপ করিয়া সারিয়া কান্দিয়া দিছে, হাউমাউ করিয়া কাঁদিয়া দিছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে উপস্থিত ছিলেন। আয়েশা ডাক দিয়া বলে, আব্বাজান, আনন্দের কারণে মানুষে কান্দে আমি আর অতীতে দেখি নাই। ও আব্বাজান, আপনারই আমি সর্বপ্রথম দেখলাম, আনন্দের কারণে আপনি কাঁদিয়া দিলেন। এবার নবীজিকে বলেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার জন্য আরো অনেক আগের থেকেই দুইটা উটনি লালন পালন করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। একটা হলো আপনার জন্য হাদিয়া, আরেকটা হলো আমার জন্য। দুইটা উট, একটা আপনার জন্য হাদিয়া। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তোমার এই উটনিরা হাদিয়া আমি আজকে গ্রহণ করব না। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনি হাদিয়াটা গ্রহণ করবেন না? অথচ আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমি 40,000 দিনার দিরহামের মালিক ছিলাম। আমার সমস্ত কিছু ইসলামের জন্য, আল্লাহ আর আল্লাহর রাসূলের জন্য আমি ব্যয় করে দিলাম। আর আজকে এখানে 400 দিরহামের একটা উট গ্রহণ করবেন না, তার কারণটা কি? তার কারণটা কি? এবার নবীজি বলেন, আবু বকর, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম। হিজরত করা এটা হলো একটা পবিত্র কাজ। এই পবিত্র কাজটা এত বড় একটা মহৎ কাজ, এই কাজটা আমি চাই না তোমার উটনির দ্বারা হোক, আমি চাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দিনার দিরহামের দ্বারা হোক। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে দিনার দিরহাম দিয়া উটনিটা নবীজি কিনিয়া রাখলেন। এবার চলে গেল নবীজি বাসার ভিতরে, রাত্রিবেলা হিজরত করবে। এখন ওই কাফেরের দলের লোকেরা তারা পরামর্শ করিয়া 100 যুবককে বাহির করিয়া এই ঘরের চতুর্পার্শ্ব দিয়া, নবীজির কামরার চতুর্পার্শ্ব দিয়া যে বেষ্টনী দিয়া রাখছে, হাতের মধ্যে তরবারি অস্ত্র শস্ত্র নিয়া মুহাম্মদ যেন রাত্রিবেলা ঘর থেকে পলায়ন করতে না পারে।
আল্লাহর হাবিব কামরার ভিতরে গেলেন, আর ওই দিক দিয়ে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াতে কারিমা দিয়া জিবরাইলের মাধ্যমে পাঠাইয়া দিলেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। নবীজিরা আসিয়া বলে, নবী গো, আপনি যে রাত্রিবেলা ঘর থেকে বের হইবেন, আল্লাহ তাআলা একটা দোয়া আপনারে শিখাইয়া দিছে। এই দোয়াটা পড়িয়া যদি আপনি ঘর থেকে বের হইবেন, আপনার কোনো শত্রু আপনার উপর কোনো আক্রমণ করতে পারবে না। জোরে কোন না সুবহানাল্লাহ। আরেকটু জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমরা বিশ্বাস হইতো? ধরেন না আমি এখানে আলোচনা করতেছি, এলাকার ১০০ লোক যদি আমারে মারার জন্য, হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে এই প্যান্ডেলের চতুর্পার্শ্ব দিয়া যদি দাঁড়ায় ১০০ মানুষ, আমি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? কথা কই না, বুঝতেছেন না? নবীর গড়টা তো আর এত বড় ছিল না। ধরেন না আমাদের প্যান্ডেলের মতোই হবে, একটু কম বেশি হবে। এই ঘরটারে ১০০ মানুষে যদি বেষ্টনী দেয়, কি মনে করেন যাওয়ার কোনো রাস্তা আছে? কিন্তু আল্লাহ যদি সাহায্যকারী হয়, তাহলে মারার মালিক কেউ না। কথা বলেন ঠিক কিনা? তাহলে হায়াতের মালিকটা কে? সবাই বলেন, সবাই বলেন কে? এটাই হলো ঈমানি শক্তি। এখান থেকে শিক্ষণীয় বিষয়। আল্লাহর হাবিব এই দোয়াটা তো করে জিবরাইল শিখাইয়া দিল, নবী গো, আপনি ঘর থেকে বের হওয়ার আগে এই দোয়াটা পড়বেন। ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ দোয়াটা শিখাইয়া দিল, নবী গো, আপনি বলবেন, আয় আল্লাহ, আপনি আমার এখান থেকে বের করেন সত্য রূপে, আমারে আবার প্রবেশ করান সত্য রূপে, এবং রাষ্ট্রীয়ভাবে আপনি আল্লাহ আমার সাহায্যকারী হয়ে যান। সবাই বলেন আমিন। নবীজি এই দোয়াটা পড়লেন এবং আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা হয়ে গেছে। এবার নবীজি যে আল আমিন বলছিল, মনে আসেনি? কথা কয় না, কথা কয় না, মনে আসেনি? কারণ পরে যারা আসছেন উল্টা পাল্টা, কিন্তু এটা কিন্তু ধারাবাহিক একটা আলোচনা। আল আমিন উপাধি দিছিল কিনা? ৩৫ বছরের আগেই ছিল, কিন্তু তখনও তারা একজন আরেকজনের সামনে শক্তভাবে এই আল আমিন উপাধিটা দিছিল। কেন দিছিল? মক্কার কাফেরেরা স্বর্ণ, মুদ্রা, দিনার, দিরহাম, টাকা পয়সা, মূল্যবান যত জিনিস ছিল, এক কাফের আরেক কাফের বিশ্বাস করতো না, কারণ জানতো ওইগুলি বিশ্বাসঘাতক। কথা কয় না, কথা কয় না, ওইগুলি বিশ্বাসঘাতক। যে একজনের জিনিস আরেকজনের মাইরা খাওয়ার স্বভাব এই কাফেরদের ভিতরে ছিল। এই স্বভাব আমাদের এলাকার ভিতরে আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এরা ছিল সার্টিফিকেট প্রাপ্ত কাফের, আর আমাদের সমাজে হলো মুনাফিক মার্কা মুসলমান। কিন্তু ওই সময়ের ভিতরে আল্লাহর হাবিবের কাছে টাকা পয়সা, দিনার, দিরহাম গুলি যেগুলি ছিল, ওইগুলি কি করবে? এখন যদি নবীজি চইলা যায়, তাহলে তো আরবের লোকেরা বলবে যে মুহাম্মদ আমাদের টাকা পয়সা নিয়ে উদাও হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমদের একটু দোষ যদি পাওয়া যায়, ভালো মানুষের একটু ত্রুটি যদি পাওয়া যায়, সমাজের ভালো মানুষটা যিনি, উনার দেখবেন উনারে কেমনে কালারিং করব, উনারে কেমনে বেইজ্জতি করব, যত পন্থা আছে সবাই লাগিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? লোকেরা তো বলে লোকের বাড়ির কামলা লোকটাও ভালো মানুষের গালিটা মারে। কথা কয় না, কথা কয় না, দেখে দেয় না। এটা হলো আমাদের স্বভাব। আল্লাহর হাবিব বলেন, আমার কাছে যে আমানতগুলি আছে, এইগুলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া, একটা নামের লিস্টি দিয়া আলীকে বলে, আলী
এই সামানাগুলি তুমি আগামীকাল এই প্রাপ্য লোকদের কাছে পৌঁছাইয়া এরপরে তুমি হিজরত করবা। ও আলী, আমি পয়গম্বর বইলা গেলাম, আমার এই সবুজ চাদর দ্বারা তুমি শুয়ে থাকবা, কাফের মুশরিকরা তোমার উপর কোনো ক্ষতি করতে পারবে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে জিনিসপত্রগুলি নিয়ে আসিয়া রইলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের হবে। জিবরাইল বলে, নবী গো, আপনি সূরা ইয়াসিনের প্রথম কয়েকখানা আয়াত তেলাওয়াত করিয়া এক মুষ্টি মাটির মধ্যে ফু দিয়া দুইটা বর্ণনা হলো, একটা হলো আপনি ঘরের ভিতরে থাকিয়া শুধুমাত্র ছিটাইয়া দেন, আর একটা বর্ণনা হলো আপনি মাটিটা হাতে নিয়া পাহারাদারি যে কাফের গুলি আছে তাদের মাথার মধ্যে দিয়া এরপরে আপনি যাইবেন। বলেন না সুবহানাল্লাহ। রাখে আল্লাহ আমারে কে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউরে বাঁচায়, এই মানুষটারে কেউ মারতে পারে না। তার কারণ হলো উনার সাথে আরেকজন সাহায্যকারী ছিল। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো চিল্লায়া বলেন তিনি কে? সেই আল্লাহ অতীতে ছিল, এখন আছে না নাই? কথা কয় না আছে না নাই? ভবিষ্যতে থাকবে কি থাকবে না? তাই আল্লাহর হাবিব ওই মাটিগুলি তাদের মাথার মধ্যে দিয়া সেখান থেকে বের হইয়া আবু বকরের বাড়িতে গেলেন। যাইয়া ডাক দিলেন আবু বকরকে নিয়া। ওই মক্কা থেকে গারে সোর পাহাড়ের এখানে গেলেন। মক্কা থেকে ৩-৪ কিলো আর একটু বেশি হইতে পারে। গারে সোরের দিকে হাঁটতে হাঁটতে গেলেন। নবী আমার হাঁটতে হাঁটতে পাওটা ক্লান্ত হয়ে যায়। আল্লাহর হাবিব যখন হাঁটে, রাত্রিবেলা চলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা কারে কয়? আবু বকর সিদ্দিক নবীজির একবার ডান দিকে যায়, আরেকবার সামনের দিকে দৌড় দিয়া যায়, আরেকবার বাম দিকে দিয়া যায়, আরেকবার নবীজির পিছনের দিক দিয়া যায়। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, ও আবু বকর, আপনি কেন এমন করেন? আপনি কেন একবার ডানে যান, আর একবার পিছনে যান, আর একবার বামে যান? আপনি একবার কেন সামনে যান? এটা কেন করতেছেন? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার, আমি যখন সামনের দিক দিয়া যাই মনের মধ্যে একটা সন্দেহ জাগে, কাফের রানী আপনারে আবার বাম দিক দিয়া আপনার উপরে আক্রমণ করে কিনা। আমি যখন বাম দিক দিয়া যাই মনের মধ্যে সন্দেহ লাগে, পিছন দিক দিয়া নি কাফেররা আপনার উপর আক্রমণ করে কিনা। আমি তৎক্ষণাৎ আবার আমি পিছন দিক দিয়া চলে যাই। পিছনে থাকা অবস্থায় আবার মনের মধ্যে সন্দেহ হয়, ডান দিকে কোনো কাফের উৎপেতে আছে কিনা আপনার উপর আক্রমণ করার জন্য। আমি সাথে সাথে আবার ডান দিক দিয়া চলে যাই। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, একবার তুমি ডানে যাও, একবার তুমি বামে যাও, একবার তুমি সামনে যাও, আরেকবার তুমি পিছনে যাও। এর দ্বারা তুমি আমারে কি বুঝাইতে চাও? আবু বকর, তুমি কি তোমার জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আবু বকর জীবিত থাকব, আপনার একজন সাহাবী জমিনের উপরে জীবিত থাকবে, আর আপনার উপরে একটা মানুষের ফুলের টুকার আঘাত লাগবে, এটা তো আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আপনাকে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমরা আমাদের জানের চাইতে প্রাণের চাইতে নবীজিকে ভালোবাসি। কে কে আছেন? নারে তাকবীর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে চলতেছে, গাড়ি সৌরের কাছে গেলেন। আল্লাহর হাবিব আর হাঁটতে পারতেছেন না, ক্লান্ত হয়ে গেছেন। আবু বকর তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো হাঁটতে কষ্ট হইতেছে, এখন আপনি কেমনি এই পাহাড়ের উপরে উঠবেন? সুতরাং আপনি আপনার সাওয়ারির উপরে উঠেন। নবী আমার ডাক দিয়া কই, আবু বকর, এখানে তুমি আবার বাহন পাইলা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমি হইলাম আপনার বাহন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকরের ভালোবাসা নবীজির প্রতি কেমন! এবার নবীজিকে কাঁধের মধ্যে তুলিয়া ওই গাড়ে সৌরের উপরে নিয়ে উঠলেন। ওই জায়গার ভিতরে যে গুহাটা ছিল, ওই গুহার ভিতরে ঢুকবে, ঢুকার আগে আগে দেখে গুহাটা অনেক ময়লা আবর্জনা দেখা যায়। সুতরাং এখানে অনেক ময়লা আবর্জনা, বিষাক্ত কোনো জিনিসপত্র থাকতে পারে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অপেক্ষা করেন, আমি আগে ওইটার ভিতরে ঢুকিয়া আমি এটাকে আগে পরিষ্কার করে। আল্লাহর হাবিবের সেই সাহাবী ওই গুহার ভিতরে ঢুকিয়া পুরাটারে পরিষ্কার করলেন। দেখলেন এর ভিতরে অনেকগুলি গর্ত দেখা যায়। ওই গর্তগুলি কি দিয়া বন্ধ করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে টেনশন। মাথার ভিতরে ঢুকলো, গায়ের মধ্যে একটা চাদর আছে, ওই চাদরটারে টুকরা টুকরা করিয়া একটা একটা করে গর্তগুলিকে বন্ধ করতে লাগলেন। সবগুলি গর্ত বন্ধ হয়ে গেল। একদিকে দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা ছিদ্র অথবা দুইটা গর্ত। এটা বন্ধ করার মতো আর চাদর ছিল না, কোনো কিছু ছিল না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তগুলির ভিতরে পাটা দিয়া আটকাইয়া বসে পড়লেন। আর নবীজিরে বললেন, নবী গো, আপনি এবার এটার ভিতরে প্রবেশ করেন। আল্লাহর হাবিব প্রবেশ করলেন। নবীজির শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের ভিতরে মাথাটা দিয়া নবীজি ঘুমায়া গেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়া বইসা রইছে। যেই ছিদ্রটা দিয়া, যেই মুখটা দিয়া ওনারা ঢুকলেন, এই মুখের ভিতরে মুহূর্তের মধ্যে মাকড়সা বাসা বাঁধিয়া ফেলছে। আল্লাহর কুদরত। আবার ওই জায়গার ভিতরে বন্য কবুতর আসিয়া আবার বাসা বাঁধিয়া ফেলছে। অর্থাৎ এটা অনেক পুরাতন দেখা যায়। এই অবস্থার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের ভিতরে নবীজি আমার শুয়ে গেলেন, ঘুমাইয়া গেলেন। আর ওই গর্তের ভিতর থেকে ধ্বংসাত্মক বিষাক্ত সাপ, এই সাপ আমার নবীজির একমাত্র দেখার জন্য, নবীজির নুরানি চেহারা দেখার জন্য ওই সাপটা বারবার চেষ্টা করতেছে উপরে ওঠার জন্য, উঠতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দ্বারা আটকাইয়া রাখছে। সাপ উপায়ন্তর না পাইয়া ও দুষ্ট অপারগ হইয়া সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে সুবল দিল। এই সুবল দেওয়ার কারণে সিদ্দিকে আকবর পা তুলে না, কারণ পাটা যদি তুলে তাহলে ওই বিষাক্ত প্রাণীটা যদি আবার নবীর উপর আক্রমণ করিয়া বসে,
কিন্তু আমার আপনার নবী যে শুধুমাত্র মানুষের নবী ছিল না, জিন জাতের নবী ছিল না, গাছের নবী ছিল না, মাছের নবী ছিল না। ও দোস্ত, আমার আপনার নবী হলো কুল কায়নাতের নবী। এই জমিনে যা আছে সব কিছুর নবী, আসমানে যা আছে সব কিছুর নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা স্বীকৃতি দিছিল বাইতুল মুকাদ্দাসের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী তো সাধারণ কোন নবী নয়। সূরা আম্বিয়া ও দোস্ত 10 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পারা 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ এই কথাটা বর্ণনা করিয়া বলিয়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী বইলা দিলেন, আল্লাহ নবী গো, আমি তো আপনাকে সারা জাহানের জন্য নবী বানাইয়া পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এবার শুয়ে পড়লেন। কাফেরের দলেরা নবীজিকে খুঁজতে খুঁজতে পায়ের দাগ দেখিয়া দেখিয়া এই পাহাড় পর্যন্ত তারা যাইয়া উঠিয়া পড়ছে। শুধুমাত্র একজন কাফের যদি একটু নিচের দিকে তাকাইতো তাহলে ছিদ্র দ্বারা দেখা যাইত, কিন্তু আল্লাহ তো বাঁচাইবে। এই জন্য আবু বকর যখন দেখলেন আর নবীজিকে বলতে লাগলেন, নবী গো, ওই যে দেখা যায় কাফেররা এসে পড়েছে, এখন আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবী বলেন, আবু বকর টেনশন করবা না, কোনো চিন্তা করবা না, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজনকে। সবাই বলেন না কে? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এই তো আমাদের সামনে দাঁড়ানো ওই ব্যক্তিটা প্রস্রাবে ধরেছে, প্রস্রাবের কারণে সে বৈশা গেছে, আর দেখার কোনো সুযোগ হইল না। বলুন তো, মারে আল্লাহ রাখে কে? সবাই বলেন, মারে আল্লাহ রাখে কে? আর রাখে আল্লাহ, মারে কে? একমাত্র মালিক হইল আল্লাহ। এমন কাজটি কেউ আমার আপনার নবীজিরে আর দেখে নাই। এরপর শুরু হলো, ওই গুহার ভিতরে ছিল 3 দিন। কয়দিন? সবাই কয় না কয়দিন? 3 দিন ছিল। মক্কা থেকে হিজরত শুরু হয়ে গেছে, এখন 3 দিন যে ছিল, কি খাবে, কি সেখানে পান করবে, কোনো কিছু নাই। সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে অল্প কয়টা রুটি আর পানি দিছিল, এটা তো শেষ হয়ে গেছে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আর তার আরেকজন আজাদকৃত গোলাম ছিল আমির ইবনে ফুহাইরা। আরেকজন লোককে টাকা দিয়া আগের থেকেই লোক যে ঠিক করে রাখছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিদ। সে ছিল কাফের। তার দায়িত্ব হলো মক্কা থেকে মদিনার রাস্তাটা দেখাইয়া দিবে। তাই প্রতিদিন রাত্রিবেলা আব্দুল্লাহ ওই গুহার ভিতরে যায়। সারাদিন মক্কার কাফেররা কি বলে কি না বলে ওইগুলি শুনিয়া আব্দুল্লাহ যাইয়া ওইগুলি শুনাইয়া দেয়। আর আবু বকরের রাখাল, আবু বকরের আজাদকৃত যে গোলাম আমির ইবনে ফুহাইরা, সে প্রতিদিন সকালবেলা ছাগলের পাল নিয়ে বের হয়, আবার সন্ধ্যার সময় ফিরে আসে। ওই দিক দিয়ে নিয়ে যায় যেই দিক দিয়ে আব্দুল্লাহ প্রতিদিন যায়। তার কারণ হলো আরবের লোকেরা পায়ের চিহ্ন দেখিয়া দেখিয়া তারা রাস্তা বের করে ফেলতো। এই জন্য ছাগলের পাল যখন নিয়ে যায়
তখন ছাগলের পায়ের দাগের কারণে আর আব্দুল্লাহর পায়ের চিহ্ন খুঁজিয়া পাই না। একদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে চলিয়া যায়। ও দোস্ত, এরপর সেখান থেকে 3 দিন পর রওনা যখন দিয়া দিবে, তখন ভাড়াকৃত টাকা দিয়া আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে আনা হলো, আর 2টা উটকে রাখা হলো একটা জায়গার ভিতরে। সেইখান থেকে রওনা দিবে। আর মক্কার কাফেররা না পাইয়া, উপায়ন্তর না পাইয়া, কিং কর্তব্য বিমূঢ় হইয়া এবার সিদ্ধান্ত নিল আরেকটা, যে আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত যে ব্যক্তি ধরে দিতে পারবে, তখনকার সময়ে আরবের 100 উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণাটা যখন দেওয়া গেল, ও দোস্ত, তখন কাফেররা 100 উটের লোভের কারণে তারা দৌড় শুরু করে দিল। যে যেই দিক দিয়া পারে সেই দিক দিয়া আবু বকর এবং নবীজিকে খুঁজতে লাগলো। আর নবীজি এই দিক দিয়া রওনা দিয়া দিছে। কিন্তু একজন কাফের দেখতে পেল যে আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারা মক্কা থেকে ওই পাহাড় থেকে নামিয়া সাগরের পার দিয়া ওনারা রওনা দিছে। তাদের সেমাটা দেখা যায়। এটা দেখিয়া আরেক কাফের আসিয়া সুরাকা ইবনে মালিকের কাছে আইসা বলল যে আমি দেখছি একটা মুসাফিরের দলের মতো বোঝা যায়, তারা নদীর পার দিয়া যাইতেছে। এটা দেখা সুরাকা ইবনে মালিকের কাছে আইসা যখন বলছে, এই কাফের তো সে সুযোগ পাইয়া সাথে সাথে কয়, আরে না, মুহাম্মদ এই দিক দিয়া যাইতো না। এই কথাটা বলার উদ্দেশ্য ছিল অন্য কোন লোক যেন এই রাস্তা দিয়া যাইয়া নবীকে না ধরতে পারে। সুরাকা এই রাস্তা দিয়া যাইয়া নবীরে দইরা 100 উট পুরস্কার নেবে। বলেন না নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি কষ্ট হইতেছে মনে হয়? হ্যাঁ, আমিও তো ভাবছি না, হাই 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, কই দিয়ে গেল সময়। হুজুর আসলামই ছাইরে দেব, ঠিক আছে ইনশাল্লাহ। তো এই সুরাকা ইবনে মালিক তো সে করলো কি, যখন আরেক লোক এসে বললো যে আমি একটা মুসাফিরের দল দেখছি, মানে পরিপূর্ণ বোঝা যায় না এটা কি মুহাম্মদের দলটা কিনা, ওরা সাগরের পার দিয়া যাইতেছে। সুরাকা ইবনে মালিক ওই না আসে প্রথম কয়, না তোর বেকল, তোর মাথার সমস্যা আছে, কই এই দিক দিয়া যাইতো না, কারণ এরা যেহেতু যাইতেছে এরা তো অনেক গোপন জায়গা দিয়া যাইব। এই কথাটা বইলে ওই ব্যক্তিটারে এখান থেকে তাড়ায় দিছে, কই এই কথা আর কারো কাছে কইস না। কইয়া হেরা এখান থেকে তাড়া দিয়া সুরাকা ইবনে মালিক তাড়াতাড়ি কইরা হের খাদেম রকম আমার দ্রুতগামী যে ঘোড়াটা আছে এই ঘোড়াটা প্রস্তুত কর, আর কিছু রুটি খেজুর ওইগুলি প্রস্তুত কর। যাই হোক, এখান থেকে সুরাকা ইবনে মালিক রওনা দিছে। 3 বার তার ঘোড়াটা মাটির মধ্যে পাটা ডেবে গেছিল। সুবহানাল্লাহ। এই পা তোলার পর সেখান থেকে আগুনের ধোঁয়া বের হয়েছিল। এরপর সুরাকা ওই জায়গা থেকে তওবা করে আবার ফিরে আসছিল, আর নবীর দিকে যায় নাই। এখান থেকে আরেকটা সুন্দর রহমাতাল লিল আলামিনের আলোচনাটা, এখান থেকে তিনি যে রহমত একটার পর একটা, উনি রাস্তা দিয়ে যায় আর কাফেররা দেখা দেখা খালি মুসলমান হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। মানে চেহারা দেখে আর কই, আরে এটা তো তাওরাত কিতাবের মধ্যে পাইছিলাম, আখির জামানার নবীর চেহারা সুরত এমন হবে। সুবহানাল্লাহ কইতেন না? আরে মিয়া মিথ্যাবাদী চেহারা দেখলে তো বুঝা যা না। তো এইভাবে একজনের পর একজন, একজনের পর একজন মদিনা পর্যন্ত যাইতে যতদিন সময় লাগছিল, রাস্তার মধ্যে কাফেররা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছিল। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, এই ইতিহাস বলার উদ্দেশ্য হইল এই ইতিহাস থেকে নবীর উম্মতদের জন্য শিক্ষণীয়, যে দ্বীনের পথে থাকতে যাইয়া, ধর্মের উপরে অটল থাকতে যাইয়া নবীর উপরে আসছিল একটার পর একটা, এরপরে হত্যা করবে, বাড়ি ঘেরাও করলো, এত কিছু করলো, এরপরও কি মারতে পারছে? কথা বলেন, টাচ করতে পারছে? কারণ মারার মালিক কে? সবাই বলেন, মারার মালিক কে? হায়াতের মালিক
মালিকে আল্লাহ যদি সাহায্যকারী হয়ে যায় কোন মানুষের জন্য, এই মানুষের ক্ষতি কেউ করতে পারবে। তাহলে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আমরা একমাত্র সাহায্য চাইব কার কাছে? সবাই বলেন কার কাছে? এই নবীজির আদর্শ আমাদের গ্রহণ করতে হবে বাস্তবে, অন্তরে ভিতরে যেরকম থাকবে বাহিরেও এটার বহির প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা, যার জন্য এতক্ষণ অপেক্ষায় অপেক্ষমান রাহবায়ে শরিয়াত ও তরিকত আল্লামা আব্দুল মজিদ দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নসিহত করবেন, এরপরে হুজুর দোয়া করবেন। আমরা তো আসলে চিনি না হুজুরে, এখানে তো প্রতি বছরই আসে, প্রতি বছর হুজুর কিন্তু আসে। আমরা সাধারণ মানুষ তো আলেমদের বিষয়ে ধারণা নাই। অনেক বড় 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 হাজারো হাজারো আলেম, উনাদের কাছে যাই শুধু একটু দোয়ার জন্য, হুজুর একটু দোয়া করে দেন। কথাটা বুঝাইতে পারি না? ছাত্র তো আছে, আউট আউট লোক, আউট আলেম, যারা না উনার কাছে পড়ালেখা করে নাই, এমন বড় বড় আলেমরা যাই শুধু একটু দোয়ার জন্য। কারণ এমন যে ওলি আল্লাহ আমাদের অতীতে যারা ছিল, সিরিয়ালে তো একজন একজন করে চলে গেছে। এখন তো পিরানির মধ্যে 2 নম্বরের ব্যবসা শুরু হয়ে গেছে, বুঝেন না? পেটের খুব গরম ধান্দা। এজন্য হক্কানি আলেম যারা আছে ওনারা আস্তে আস্তে বিদায় নিয়ে গেছে। অনেক অনেক অল্প যারা আছে ওনাদেরকে আল্লাহ তাআলা যেন হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন উনাদের পরবর্তী আমাদের পক্ষ থেকে এমন অভিভাবক নিযুক্ত করে দেন, যাদের কথা শুনে, যাদের পরিচালনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। সবাই বলেন আমিন।